বিভ্রান্তিতে বিভক্ত হয়ে বসে আছি, এটাও কাফের, বেদিন, মুশরিক, ইসলামের শত্রুদের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের অংশ। তারা মুসলমানদেরকে দুর্বল করার জন্য পরস্পরের বিভেদ তৈরি করে, আকীদার ইস্যু দাঁড় করায়, মাসলাকের ইস্যু দাঁড় করায়, মাসআলার ইস্যু দাঁড় করায়, পরস্পরের মধ্যে এমন বিভেদ আর এমন বিভ্রান্তি লাগায় দেয় যে পরস্পর পরস্পরের শত্রুতে পরিণত হয়। সুতরাং এটা মুসলমানের সমাজের মধ্যে, ইসলামের মধ্যে এটা কাম্য নয়। আজকে বিশ্বের প্রেক্ষাপট আমাদের হাতের মুঠোয়। মোবাইলে কাজ করার সাথে সাথে আমরা দেখতে পারতেছি যে আমেরিকা মুসলমানদের কতটুকু ক্ষতি করেছে, ইসরায়েল মুসলমানদের কতটুকু ক্ষতি করেছে, এবং সেই ক্ষতি থেকে আত্মরক্ষামূলক যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য ইরান কি কি পদক্ষেপ নিচ্ছে, কোথায় কোথায় মিসাইল হামলা করতেছে, এটা আমাদের সামনে এখন সুস্পষ্ট। প্রত্যেকেই তার পকেটের মোবাইলে আঙ্গুল দিয়ে টাচ করলেই দেখতে পাচ্ছে, ঠিক কিনা? সুতরাং এই ইহুদি ইসরায়েল, এই খ্রিস্টান আমেরিকা, এরা চেয়েছিল যে পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে। এখন প্রশ্ন হলো, ইসলামকে নিশ্চিহ্ন করতে তারা ইরানকে কেন বেছে নিল? বাংলাদেশে তো অনেক মুসলমান, বাংলাদেশকে কেন বেছে নিল না? সৌদি আরবে তো মক্কা মদিনা, সৌদি আরবকে কেন বেছে নিল না? কাতার, কুয়েত, লেবানন, বাহরাইন, আরো তো মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্র ছিল, তারা কেন আমেরিকা আর ইসরায়েলের রসায়নের টার্গেট কেন হলো না? এই প্রশ্ন আমাদের দিনের মধ্যে মাঝে মাঝে উদ্রেক হয়, ঠিক কিনা বলেন? তার উত্তর হলো, আমরা মুসলমান ঠিক, আমরা আল্লাহকে বিশ্বাস করি ঠিক, আমরা কোরআনকে গায়ে মুখে বিশ্বাস করি ঠিক, কিন্তু আমরা কোরআনকে ফলো করি না। কোরআনকে আমাদের জীবনের গাইডলাইন বানাইনি। কোরআনের দেওয়া ফর্মুলা অনুযায়ী না আমাদের ব্যক্তি জীবন চলে, না আমাদের পারিবারিক জীবন চলে, না আমাদের রাষ্ট্রীয় জীবন চলে। আমাদের ব্যক্তি জীবনে আমরা ফলোয়ার আমেরিকা আর ইসরায়েলের, আমাদের পারিবারিক জীবনে আমরা ফলোয়ার আমেরিকা, ইসরায়েল, ভারতের। আমাদের রাষ্ট্র চলে আমেরিকা, ইসরায়েল, ভারতের ইশারায়। এই কথার সাথে আপনারা একমত দিবেন? কারণ আমরা 12 ফেব্রুয়ারিতে ভোটের দিন দেখছি যে জনগণ ভোট দিছে একদিকে আর রেজাল্ট আসছে আর একদিকে। জনগণ মনে করছে যে আমরা যাকে ভোট দেবো তারা হবে সরকার, কিন্তু দেখা গেছে যে না, ভারত আর আমেরিকা যাকে সরকার বানাইতে চাইছে সেই হয়েছে সরকার। সুতরাং দেশ আমার আপনার মত অনুসারে চলে না। এদেশের 95% মুসলমান, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, কোরআন অনুযায়ী আমরা চলতে পারতেছি না, হাদিস অনুযায়ী আমরা চলতে পারতেছি না, ইসলাম অনুযায়ী আমরা চলতে পারতেছি না। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমাদেরকে তাবেদারি করতে হচ্ছে আমেরিকা, ইসরায়েল এবং ভারতের। ঠিক এই জন্য আমরা আমেরিকা, ইসরায়েল আর ভারতের রসায়নের টার্গেট নই। কিন্তু ইরানের উপরে
আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য, রাসূলের রিসালাত কায়েম করার জন্য, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য তারা পৃথিবীর কোনো পরাশক্তিকে তাওয়াক্কা করে নাই, বরং তারা তাদের কার্যক্রমে এগিয়ে গেছে। এই জন্য ইরান বাতিলের তথা ইহুদি খ্রিস্টানের চক্ষু শূন্য হয়ে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে ইরানের প্রতিটি মানুষ নিজের জীবনের চেয়েও ভালোবাসত, যার কারণে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সশস্ত্র এত শক্তি অর্জন করা সম্ভব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের ভিতরে, কিছুদিন আগে সেই আয়াত আমরা পড়েছি, ওয়া আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, আমার ইমানদার বান্দারা, বাতিলের বিরুদ্ধে, কাফের, বেঈমান, মুশরিক আর মুনাফিকদের বিরুদ্ধে তোমরা তোমাদের শক্তি অর্জন করো, শক্তি সঞ্চয় করো, শক্তি প্রস্তুত করো। ওয়া আইদু, তোমরা শক্তি সঞ্চয় করো, শক্তি প্রস্তুত করো, লাহুম, তাদের বিরুদ্ধে, মাস্তাতাতুম, যতটুকু তোমাদের শক্তি অর্জন করা সম্ভব করা হয়, মিন কুওয়া, শক্তি, যে কোনো ধরনের শক্তি। কুওয়াতুন মানে শক্তি, তার আগে দিয়ে যখন মিন শব্দটা অ্যাড হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, আরবি সাহিত্য বিশারদরা বলেন, নাকেরা শব্দের পূর্বে যদি মিন শব্দ যোগ করা হয় তখন এটা ব্যাপক অর্থে আসে, অর্থাৎ ব্যাপকভাবে যে কোনো প্রকারের শক্তিকে তোমরা অর্জন করো। এখন কোন ধরনের শক্তি অর্জন করতে হবে? আমাদের দেশের পীর সাহেবরা বলে যে ঈমানি শক্তি অর্জন করো, আধ্যাত্মিক শক্তি অর্জন করো, জায়নামাজের শক্তি অর্জন করো, তাসবিহের শক্তি অর্জন করো। আমাদের পীর সাহেবদের এই মতের সাথে যদি রাসূলের মত মেলে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা জায়নামাজ, তাসবিহ, মসজিদ, মাদ্রাসা, পীর আর খানকে নিয়ে বসে থাকি। এখন রাসূলের মতের সাথে পীর সাহেবদের মত মেলে না গরমিল আছে, একটু দেখা দরকার আছে। এবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে যে বলছে যে কোনো ধরনের শক্তি অর্জন করো, এই শক্তি বলতে আপনি আল্লাহর রাসূল হিসেবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে, আল্লাহর বার্তাবাহক হিসেবে, আল্লাহর মেসেঞ্জার হিসেবে এই শক্তির কি অর্থ আপনি ব্যাখ্যা করবেন? আল্লাহ রাসূল বলতেছেন, আলা, ও আমার উম্মতেরা, হুঁশিয়ার হও, সাবধান হও। এই শক্তি মানে শুধু জায়নামাজের শক্তি নয়, এই শক্তি মানে শুধু রুকু আর সিজদার শক্তি নয়, এই শক্তি মানে শুধু তাসবিহ আর তিলাওয়াতের শক্তি নয়, এই শক্তি মানে শুধু ঈমানের শক্তি নয়, এই শক্তি মানে আলা ইন্নাল কুওয়াতার রামী, নিক্ষেপণ শক্তি। কি শক্তি বলেন? কি শক্তি বলেন? এটা মাথায় ঢোকা। আমার কথা না, রাসূলের কথা। আল্লাহ ভালো মতো বুঝে নাও, ভালো মতো শুনে নাও, ভালো মতো জেনে নাও, ভালো মতো হৃদয়ে গ্রহণ করে নাও। আল্লাহ শব্দের অর্থ হলো এইটা। সতর্ক হও, বুঝে নাও, জেনে নাও, শুনে নাও, হৃদয়ে গ্রহণ করে নাও। কি সেটা? ইন্না, নিশ্চয়, আল কুওয়াতা, শক্তি হলো, আর রামী, নিক্ষেপণ শক্তি। কি শক্তি বলেন? নিক্ষেপণ শক্তির ভিতরে তোমরা যতটা সম্ভব অ্যাডভান্স হও। আজকে নিক্ষেপণ শক্তি আমেরিকা মনে করেছিল যদি শুধু আমরাই অ্যাডভান্স হব, আর কেউ নিক্ষেপণ শক্তি নিয়ে গ্রহণ কি করতে পারবে না, গবেষণা করতে পারবে না, অগ্রসর হতে পারবে না। ইরানের উপরে নিষেধাজ্ঞা, তোমরা পারমাণবিক বোমা আবিষ্কার করতে পারবে না, শক্তিশালী মিসাইল তোমরা আবিষ্কার করতে পারবে না। এগুলো যদি করো তোমাদের
ঘুরায় ঘুরায় শেষ করে দেব। পাকিস্তানের উপরে নিষেধাজ্ঞা, আর আরব বিশ্বের দেশগুলো তো তাদের দাবিদারি করতেছে। তাদের তো নিষেধাজ্ঞার প্রয়োজন হচ্ছে না, তাদের তো নিজস্ব কিছুই নেই, তারা আমেরিকার উপরে নির্ভর করে চলে। তারা তেল বিক্রি করে ডলারে, তারা অস্ত্র কেনা বেচা করে ইসরায়েল আর আমেরিকার সাথে। ইসরায়েল আর আমেরিকা যদি বলে বসো, আরব বিশ্বের রাজা বাদশারা বসে থাকে। ইসরায়েল আর আমেরিকা যদি বলে দাঁড়াও, আরব বিশ্বের রাজা বাদশারা দাঁড়ায় থাকে। ইসরায়েল আর আমেরিকা যদি বলে ঘুমাও, আরব বিশ্বের রাজা বাদশারা ঘুমায় থাকে। সুতরাং তাদের দেশের উপরে তো নিষেধাজ্ঞার প্রয়োজন নেই, বরং আল্লাহর দেওয়া এই খনিজ সম্পদ, স্বর্ণ আর তেল বিক্রি করে কোটি কোটি টাকা তারা ইরানে ইনভেস্ট করে নাই, পাকিস্তানে মুসলিম কোন দেশে ইনভেস্ট করে নাই, বা নিজস্ব মুসলিম দেশ মিলে কোনো একটা আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসা প্রতিষ্ঠান তারা করে নাই। বরং তারা ইসরায়েল আর আমেরিকার দাবিদারি করতে গিয়ে স্বর্ণ বেচা, টাকা, তেল বেচা, আল্লাহর দেওয়া এই নিয়ামতকে তারা ইসরায়েলের ব্যবসার ভিতরে ইনভেস্ট করছে। আর ইসরায়েল মুসলমানদের দেওয়া টাকা দিয়ে ব্যবসা করে সারা বিশ্বের নিয়ন্ত্রণ হাতের মধ্যে নিয়েছে। আর তারা নাটকবাড়ি করতেছে। কোন মসজিদের সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, কোন মাদ্রাসার সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, কোন মুসলিম দেশ চেয়ারম্যান কে হবে, মেম্বার কে হবে, এমপি কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, ওই আমেরিকা আর ইসরায়েলের চেয়ারে বসে বসে মুসলিম দেশের প্রশাসনগুলোকে তারা নিয়ন্ত্রণ করার অপচেষ্টা চালাচ্ছে। আচ্ছা বলেন, এটা কি মুসলমানদের জন্য ভালো খবর না খারাপ খবর? এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আমেরিকা আর ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যখন ইরান অগ্রসর হয়েছে, তারা আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতির এই আয়াত অনুযায়ী আমল করেছে। শক্তিশালী মিসাইলগুলো যখন তারা প্রস্তুত করেছে, তখন ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে, আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে। আয়াতুল্লাহ কমিটিকে আর বাঁচতে দেওয়া যাবে না। অনেক কষ্ট করে কিছু গাদ্দার ম্যানেজ করেছে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রথম যেটা দরকার কাফেরদের, সেটা হলো মুসলমানদের ভিতর থেকে কিছু গাদ্দার দরকার। কি দরকার বলেন? গাদ্দার ছাড়া ইসলামের কোনোদিন পরাজয় হয় না। আমি আমিরুল ইসলাম কখন কোথায় কোন জায়গায় কোথায় কি আমার প্রোগ্রাম, কখন আমি ঘুমাই, কখন আমি বসি, কখন আমি খেলি, কখন আমি ইবাদত করি, এই সম্পর্কে কি আমেরিকাকে আমার এলাকার মানুষ খবর না দিতে জানবে? আমার এলাকার মানুষ যদি ইসরায়েলকে খবর না দেয়, আমার অবস্থান সম্পর্কে না জানায়, ওখান থেকে বসে গিয়ে আমাকে জানা, আমার অবস্থান চিহ্নিত করা সম্ভব? সুতরাং মুসলিম দেশে এই বিশিষ্ট ব্যক্তিদের কাছের কিছু মানুষকে তারা বড় অঙ্কের টাকা দিয়ে কিনে অবস্থানটা ত্যাগ করতে সম্ভব হয়েছে। তারপর সেই অবস্থানকে কেন্দ্র করে যখন ইসরায়েল হামলা করেছে, আয়াতুল্লাহ কমিটি ইন্তেকাল করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম তো তাকেই বলে, রাসূল চলে যাবেন, আবু বকর দাঁড়িয়ে যাবে, আবু বকর চলে যাবেন, ওমর দাঁড়িয়ে যাবে, ওমর চলে যাবেন, ওসমান দাঁড়িয়ে যাবে, ওসমান চলে যাবেন, আলী হায়দার দাঁড়িয়ে যাবে, আলী চলে যাবেন, মুআবিয়া দাঁড়িয়ে যাবে, মুআবিয়া চলে যাবে, হাসান হুসাইন ইয়াজিদ দাঁড়িয়ে যাবে। এইভাবে একের পর এক আলহামদুলিল্লাহ খলিফা মানে প্রতিনিধি, খেলাফত প্রতিষ্ঠার জন্য একের পর এক আল্লাহর প্রতিনিধি দাঁড়িয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, বাতিলদের এরকম প্রতিনিধি পাওয়া খুব মুশকিল। এই জন্য দেখেন না, ওদের কেউ মারা গেলে এই খবর গোপন করে ফিরে দেয়,
মিথ্যা কথা প্রচার করে। কেন? স্থলাভিষিক্ত ওর যে স্ট্রং আর কাউকে এখনো বুঝে পায়নি। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানদের খলিফা আছে না নাই? 17টা বছর বাংলাদেশে ইসলামী দলগুলোর উপরে অত্যাচার আর জুলুমের স্টিল রোলার চালিয়েছে। মুসলমানদের বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে হত্যা করেছে। বিচারের নামে প্রহসন চালিয়ে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। কিন্তু ইসলামের অগ্রযাত্রা কমে গেছে না বেড়ে গেছে? এখনো যে অত্যাচার আর স্টিল রোলার চালাচ্ছে, এতে আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলো আরো শক্তিশালী হচ্ছে, আরো শক্তি অর্জন করতেছে। সামনে এমন হবে যে ইনশাআল্লাহ এই বাংলাদেশের আজকে যারা মাঠের ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাজ করতেছে, এরাই ইমাম মাহদির অগ্রণী সেনানীর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, হিন্দুস্তান, এই সবগুলোই হলো হিন্দের অংশ, অর্থাৎ ভারত সাগরের উপকূলীয় মানচিত্রের মুসলমান। এদের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন গজওয়ায়ে হিন্দ কায়েম করবেন এবং গজওয়ায়ে হিন্দের মাধ্যমেই হক বাতিলের দ্বন্দ্ব হবে, হকের ঝান্ডাবাহী হবে ইমাম মাহদী, ঈসা, আর বাতিলের ঝান্ডা হবে দাজ্জাল। বাতিলের ঝান্ডাবাহী হবে কি? দাজ্জাল। ইসরায়েল, আমেরিকা, ভারত সহ যারা পৌত্তলিক, যাদের মিথ্যা ছাড়া পেটের ভাত হজম হয় না, জুলুম ছাড়া তাদের কোনো কিছু চলে না, জুলুম আর অত্যাচার করে সারা দুনিয়াতে যারা রাজত্ব কায়েম করতে চায়, এরা হলো দাজ্জালের অনুসারী। কিসের অনুসারী বলেন? হক বাতিলের সংঘাত যখন হবে, দাজ্জালের অনেক শক্তি থাকবে, দাজ্জালের অনেক আধ্যাত্মিকতাও থাকবে, দাজ্জালের অনেক কিছুই থাকবে, কিন্তু অবশেষে এই গরিব ইমানদাররাই জিতবে। আল্লাহ তাআলা তাদের হাতেই বিজয়ের ঝান্ডা তুলে দেবে, ঠিক কি না? আমরা দাজ্জালের পাওয়ারফুল বাহিনীর সাথে থাকতে চাই না ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের আল্লাহর মদদের উপর নির্ভরশীল দুর্বল বাহিনীর মধ্যে থাকতে চাই? বলে বাহ্যিক দৃষ্টিতে আমরা দুর্বল, কিন্তু আসলে শক্তিশালী কারা? কেন? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আর এটা এইজন্যই যে এই ঈমানদার, এই নামাজি, এই রোজাদার, এই কপালে ওজুর দাগওয়ালা এই মুসলিম বাহিনীর সাথেই আল্লাহ তাআলা অভিভাবক করবে। ওয়া কাফিরিন, আর যারা কাফের, যারা দাজ্জালের বাহিনী, যারা ইহুদি খ্রিস্টান, তাদের সাথে আল্লাহর কোনো অভিভাবকত্ব থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, ক্ষেপণাস্ত্র তৈরি করো, মিসাইল তৈরি করো, নিক্ষেপণ শক্তির মধ্যে যতটা শক্তি অর্জন করা তোমাদের জন্য সম্ভব হয়, সেই সম্ভাবনাটার উপর তোমরা কাজে লাগাও। এই লাইনে মেহনত করতেছে ইরান, এই লাইনে মেহনত করতেছে পাকিস্তান। যদি ইরানের সাথে, পাকিস্তানের সাথে, আফগানিস্তানের সাথে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম বিশ্বের দেশগুলো যদি এক হয়ে যায়, ইনশাআল্লাহ তখনই ইসলামের বিজয় আসবে, ইমাম মাহদী আসবে, ঈসা আসবে, দাজ্জাল খতম হবে, সারা পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, ঠিক কিনা বলেন? কিন্তু সেই দিন আসতে হলে অনেক রক্ত দেওয়ার প্রয়োজন হবে, অনেক প্রাণ দেওয়ার প্রয়োজন হবে। সেই রক্ত দিতে, সেই প্রাণ বিসর্জন দিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। যদি রক্ত দিতে হয় দেব, প্রাণ দিতে হয় দেব, এর বিনিময়ে কি পাবো? জান্নাত। কি পাবো বলেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের থেকে ক্রয় করে নিয়েছেন। ঈমানদার
বিনিময়ে, কিসের বিনিময়ে বলেন? কেনা বেচার জন্য তো বাজার দরকার। কি বলেন? ঈদ মার্কেট কি আপনি মসজিদে বসে থাকলে হবে? ঘরে বসে থাকলে হবে? কেনা বেচার জন্য কোথায় যাওয়া লাগে? মার্কেটে যাওয়া লাগে না, লাগে না? তা আল্লাহর সাথে যে আমি কেনা বেচা করবো, আল্লাহর কাছ থেকে জান্নাত কিনবো, আর আমি আমার জানমালকে দেবো আল্লাহকে, সেই মার্কেটটা কোথায়? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সেই মার্কেটের নাম হলো আল্লাহর রাস্তা, জিহাদের ময়দান। সেই মার্কেটের নাম কি বলেন? আল্লাহর রাস্তা, জিহাদের ময়দান। ফিলিস্তিনে এ পর্যন্ত যত মানুষ ইসরায়েলের আঘাতে শাহাদাত বরণ করেছে, সকলের সাথে আল্লাহ সেই জান্নাতের কেনাবেচা হয়ে গেছে। তাদের জান, তাদের সম্পদ আল্লাহকে দিয়ে দিয়েছেন, আর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন। ইরানের মধ্যে যত মুসলমান তাদের প্রাণকে বিসর্জন দিয়েছেন ইসরায়েলের আঘাতে, সকলের সাথে এই কেনাবেচা হয়ে গেছে। তাদের জান মাল তারা আল্লাহকে দিয়ে দিয়েছেন, আর আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়ে দিয়েছেন? বাংলাদেশে কি সেই মার্কেট আসে নাই? বলেন না, 24শে জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার নিরীহ মুসলমানদের উপর যে চড়াও হয়েছিল, আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার, আমরা দেখেছি হাসিনা, কিন্তু এর ভিতর দিয়ে ভারত ছিল না, ছিল না? ভারতের সাথে ইসরায়েল ছিল না, ছিল না? ইসরায়েলের সাথে আমেরিকা ছিল না, ছিল না? বলেন। সুতরাং যদিও আমরা আমাদের পুলিশ ভাই মুসলমানের হাতে নিহত হয়েছি, শরীফ ওসমান হাদিকে কে হত্যা করেছে এখনো সুনিশ্চিত কেউ বলতে পারতেছে না, কিন্তু যেই হত্যা করুক, এটা ছিল লড়াইয়ের ময়দান, এইটা ছিল আল্লাহর সাথে জান্নাত কেনাবেচার মার্কেট। সুতরাং যারা জীবন দিয়েছেন, শরীফ ওসমান হাদি, মুগ্ধ, তারপরে আবু সাঈদ, তারপরে আরো নিরীহ শিশু পর্যন্ত, মা বোনরা পর্যন্ত যারা জীবন দিয়েছেন, 13 সালে আপনার শাপলা চত্বরে যে সকল আলেম তালেবে ইলমরা জীবন দিয়েছেন, বিচারের নামে প্রহসন করে হযরত আল্লামা শাহ আহমদ শফী, জুনায়েদ বাবুনগরী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যত আলেম ওলামা এই বাংলার জমিনে জীবন দিয়েছেন, সকলের সাথে আল্লাহর সাথে জান্নাতের কেনাবেচা হয়েছে। তারা তাদের জীবনের সম্পদ আল্লাহকে দিয়েছেন, আল্লাহ তাআলা তার বিনিময়ে কি দিয়েছেন? জান্নাত। এটা আমিরুল ইসলামের কথা নয়, এটা কোরআনের কথা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে আনফুসাহুম, তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাত দেবেন তার বিনিময়ে। কোন মার্কেটে এই কেনাবেচা হয়েছে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে তারা যুদ্ধ করেছে। যদি তারা লড়াইয়ের ময়দানে না নামতো, দেওয়ানবাগি, রাজারবাগি, আরো যত বাগি আছে, আবার আপনারা যে কি বলে আমাদের জন্মনায় কৃষ্ণাবুজুর আছে, বড় বড় কথা কয়, কিন্তু লড়াইয়ের ময়দানে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, পিছনে পিছনে দালালি করে। এরা লড়াইয়ের ময়দানে যায় না, এদের জানও আল্লাহ নেয় না, আর জান্নাত আল্লাহ দেবে কি দেবে না, আল্লাহই ভালো করে দিলে হয়তো ইবাদতের বিনিময়ে হিসাব কিতাব করে হাসরের ময়দানে নেকির পাল্লা আর বদের পাল্লা, যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় জান্নাত পেতে পারে। কিন্তু ডাইরেক্ট লড়াইয়ের ময়দানে আল্লাহ তাআলার সাথে কেনা বেচায়, আমি জীবন দেব, আমি সম্পদ দেব, আল্লাহ আপনি জান্নাত দেবেন, আমি আপনার এই জানমালের বিনিময়ে জান্নাত কেনার মার্কেট ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলাম, এইটা তো আর এই মুনাফিকদের দ্বারা হবে? কি বলেন, হবে? এখনো ফতোয়া দিয়ে বেড়াচ্ছে এক শ্রেণীর আলেম নামের কলঙ্ক, জামাতে ইসলাম, মওদুদিবাদ, বাতিল ফেরকা, অমুকের ভিতরে আকীদা ঠিক নাই, তমুকের ঈমান ঠিক নাই, অমুকে বেঈমান, তমুকে কাফের। আরে বাবা, যেখানে আমেরিকা, ইসরায়েল সহ
সারা দুনিয়াতে মুসলমানদেরকে টার্গেট করে হত্যা করতেছে, সে জায়গায় তো শিয়া সুন্নির ভেদাভেদ নিয়ে এখন আলোচনা করা যাবে না। এখন তো কোনো বিভেদ নিয়ে, কোনো আকীদার প্রশ্ন নিয়ে, কোনো মাসআলার প্রশ্ন নিয়ে, কোনো মাসলাকের প্রশ্ন নিয়ে বিতর্ক করা যাবে না। এখন কার ভিতরে কালিমা আছে সবাই আমার ভাই, কার ভিতরে ঈমান আছে সবাই আমার ভাই, কে কাবাকে কাবা মানে, কে কালিমাকে কালিমা মানে, আল্লাহকে আল্লাহ মানে, রাসূলকে রাসূল মানে, সবাই আমরা এক মুসলমান, এক প্ল্যাটফর্মে, এক সারিয়ানা দলে আসতে হবে। ঠিক আছে? সুতরাং এখন যদি কেউ আপন দ্বন্দ্বে লিপ্ত হয়, আকীদার প্রশ্ন তোলে, মাসলাকের বিভেদ ছড়ায়, তাহলে বুঝতে হবে ওই বেটা মুসলমান নয়, ওই বেটা ইসরায়েলের দালাল। এই জন্য আপন দ্বন্দ্ব বন্ধ করেন, সমালোচনা বন্ধ করেন, আকীদার মশলা আপাতত রাখেন, মসলকের ভেদাভেদ আপাতত পৃষ্ঠা উল্টায় দিয়ে দেন। এখন সমস্ত কালিমাওয়ালাদেরকে, সমস্ত ঈমানওয়ালাদেরকে, সমস্ত কাবাওয়ালাদেরকে, সমস্ত কোরআনওয়ালাদেরকে, সমস্ত আল্লাহর বিশ্বাসী বান্দাগুলোকে এক প্ল্যাটফর্মে এনে বাতিলের বিরুদ্ধে, ইসরায়েল, আমেরিকা, ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে ইমাম মাহদীর সৈনিক প্রস্তুত করে। যদি না করেন তাহলে বুঝতে হবে আপনি মুসলিম সমাজে বসে ইসরায়েলের দালালি করতেছেন, মুসলিম সমাজে বসে আমেরিকার দালালি করতেছেন, মুসলিম সমাজের ভিতরে থেকে ভারতের দালালি করতেছেন, ইসলাম বিদ্বেষীদের পক্ষে আপনি কাজ করতেছেন। আপনি আমাদের বিপক্ষে, আমাদের শত্রুদের ভয়ে তাদেরকে আমাদের অবস্থান সম্পর্কে জানানো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। আজকের এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা, এই কাফেরের বাচ্চারা চেয়েছিল আইয়ুতফিউ নূরাল্লাহ, ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে, বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকার দিয়ে, ওয়া ইয়াবাল্লাহ, আল্লাহ এটাকে অস্বীকার করে দিয়েছেন, আল্লাহ এটাকে বানচাল করে দিয়েছেন। ইহুদি খ্রিস্টানদের এই মনের আশা কখনো পূরণ হবে না। বানচাল করে দিয়েছেন কে? আল্লাহ। কে বানচাল করে দিয়েছেন বলেন? আল্লাহ। কে বানচাল করে দিয়েছেন বলেন? আল্লাহ। আল্লাহ বানচাল করে দিয়েছেন। আল্লাহ কি করবেন? ইল্লা আইয়ুতিম্মা নূরা, ইসলাম যতই দুর্বল থাকুক না কেন, মুসলমানদের হাতে যতই অসহায়ত্ব থাকুক না কেন, অর্থনৈতিকভাবে তারা দুর্বল, রাজনৈতিকভাবে তারা দুর্বল, অস্ত্রের শক্তির দিক দিয়ে তারা দুর্বল, জনবল দিয়েও তারা দুর্বল, কিন্তু আল্লাহর ফয়সালা ইউতিম্মু নূরা, আল্লাহ তাআলা এই ইসলামের নূরকে পরিপূর্ণ করে দেবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে। ওয়াল্লাযী, তিনি আল্লাহ, আরসালা রাসূলাহু, তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়েত দিয়ে, কোরআন দিয়ে, ওয়া দীনিল হক, এবং সুন্নাহ দিয়ে, ইসলাম দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, উদ্দেশ্য হলো এই পৃথিবীতে আর কোনো ধর্ম থাকবে না, আর কোনো ইজম থাকবে না, আর কোনো মতবাদ থাকবে না। সকল ধর্মের উপর, সকল ইজমের উপর, সকল মতবাদের উপর, সকল রাষ্ট্রের উপর, সকল তন্ত্রমন্ত্রের উপর বিজয় লাভ করবে ইসলাম। বিজয় লাভ করবে কি বলেন? ইসলাম। সুতরাং কেউ যদি বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাসী নই, তার কি এই আয়াতের উপর আস্থা আছে? কেউ যদি বলে যে এই দেশে ইসলাম চলবে না, তার কি এই আয়াতের উপর আস্থা আছে? আরে আল্লাহ তাআলা কোরআন কেন পাঠাইলেন, রাসূল কেন পাঠাইলেন? 1400 বছর পর্যন্ত ইসলামের সংখ্যা, মুসলমানদের সংখ্যা, মসজিদের সংখ্যা, মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? বলেন, কমছে না বাড়ছে? মুসলিমের সংখ্যা বাড়ছে না কমছে? মসজিদ মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? এইবার বলেন, বাংলাদেশের সংসদের কথাই বলেন, বাংলাদেশের সংসদের টুপিওয়ালাদের সংখ্যা কমছে না বাড়ছে? সামনে আরো বেশি হবে। এক শিবচরের হানজালা যে খেলা দেখাচ্ছে, ভাই আমি ওমরের ভূমিকা নিয়ে অবতীর্ণ হয়েছি, আমার আইডল হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। যদি কোনো এলাকায় কোনো নারী, শিশু, কোনো সাধারণ জনগণ নির্যাতিত হয় আর আমার কাছে সেই খবর আসে, আমার কাছে
এসে নালিশ করা লাগবে না, আমি আমার সাহায্য নিয়ে তার দরজায় পৌঁছে দেব। এবং সে শুধু মুখে ঘোষণা দিয়েই রাখে নাই, সে এইটার উপরে এই মাত্র কয়েকদিনের ভিতরে মোটামুটি শিবচর এলাকা, ওই এলাকার ভিতরে সে এটা বাস্তবায়ন করে দেখাচ্ছে। সে হাজী শরীয়তুল্লাহর বংশধর। কার বংশধর বলে? হাজী শরীয়তুল্লাহর বংশধর বাংলাদেশে আছে না নাই? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমাদের সিরাজগঞ্জের মানুষ, তার অনুসারী, তার লোকজন আছে না নাই? আহমদ শফি সাহেবের খলিফারা কি বাড়ায় আছে? আমি একজন নগণ্য আল্লামা আহমদ শফি সাহেবের খলিফা। এরকম সারা বাংলাদেশে প্রায় ৩,০০০-এর উপরে আল্লামা শাহ আহমদ শফি সাহেবের খলিফা আছে। সুতরাং বাংলাদেশের সংসদ ভবনেও দিন দিন টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালার সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ। এজন্য হতাশ হবেন না। বাতাস যেদিকেই প্রবাহিত হোক না কেন, রমজান মাস আমরা একটু দেখতেছি কে কি করে, কে কার গতি কোন দিকে যায়। রমজানটা যেতে দেন, তারপরে দেখবেন সব চোর, ডাকাত, বাটপার, সুদখোর, ঘুষখোর, জেনাখোর আর চাঁদাবাজদের একটা একটা করে ধরে তাদের উপযুক্ত বিচার করা হবে এই বাংলার জমিনে ইনশাআল্লাহ। এত সোজা না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যদি কাউকে ধরেন, এমন ধরা ধরবেন যে সে আর রেহাই পাবে না। নমরুদ রেহাই পায় নাই, ফিরাউন রেহাই পায় নাই, তুমি নমরুদ ফিরাউন রেহাই পাবা না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ঐক্যবদ্ধ থাকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমাদের বড়দের খাওয়া দাওয়ার ঝামেলা নাই। কি বলেন? অনেকে তো রমজানের বাইরে হলে হুজুর খিদা লাগছে, তাড়াতাড়ি ছুটি দেন, এই শেষ করে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, অধিকাংশ মানুষ রয়েছে যারা মুসলমান নামধারী, টুপিওয়ালা, দাড়িওয়ালা। আহবার মানে ধর্মযাজক, আহবার মানে কি? ধর্মযাজক। রহবান মানে পাদ্রী। ওই সময় তো ইহুদি খ্রিস্টানদের ভিতরে ধর্মযাজক ছিল, পাদ্রী ছিল, যারা স্বার্থের বিনিময়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, আবু সুফিয়ান, এদের কাছে কোটি কোটি টাকা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো অত টাকা ছিল না। এই জন্য টাকার লোভে, মালের নেশায় রাসূলের আনুগত্য না করে আবু জেহেলের গোপনে গোপনে অনুসরণ করত, আবু লাহাবের অনুসরণ করত, আবু সুফিয়ান তখনও অমুসলিম ছিল, তাদের অনুসরণ করত। মক্কা বিজয়ের পরে আলহামদুলিল্লাহ আবু সুফিয়ান মুসলমান হয়েছে। তাই বলতেছে ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান। তারা বলে যে আমরা আসমানি কিতাব নিয়ে গবেষণা করি, তাওরীত, জবুর, ইনজিল নিয়ে গবেষণা করি। আরে বেটা, তাওরীত, জবুর, ইনজিল নিয়ে যদি কেউ গবেষণা করে থাকে, সে তো মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যাবে। সালমান ফারসি তাওরীত নিয়ে গবেষণা করেছে, ইনজিল নিয়ে গবেষণা করেছে, জবুর নিয়ে গবেষণা করেছে, যার কারণে মুসলমান হওয়ার জন্য নবীকে খুঁজে বেড়াইছে এবং শেষ পর্যন্ত সে মুসলমান হয়েছে। কিন্তু খ্রিস্টান ধর্মযাজকরা, ইহুদি ধর্মযাজকরা, তারপরে আপনার হিন্দু ধর্মযাজকরা, যারা এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, তারা মূলত তাদের ধর্মের অনুসরণ করে না, বরং তারা মূলত এই দুনিয়াতে পেটের ধান্দা করে, পয়সার ধান্দা করে। যদি ধর্মের গবেষণাই করত, তাহলে বেদ, পুরাণ, উপনিষদের মধ্যেও রাসূলুল্লাহর আগমন বার্তা আছে না নাই? যদি ধর্ম অনুসরণ করত, তাওরীতের ভিতরেও রাসূলের আগমনের বার্তা আছে। যদি ধর্মের অনুসরণ করত, জবুরের মধ্যেও রাসূলের আগমন বার্তা আছে। যদি ধর্মের অনুসরণ করত, ইনজিলের মধ্যেও রাসূলের আগমন বার্তা আছে। সুতরাং তুমি যদি ধর্ম নিয়েই গবেষণা করো, তুমি যদি প্রকৃত বৌদ্ধ হয়েই থাকো, তুমি যদি প্রকৃত খ্রিস্টান হয়েই থাকো, তুমি যদি প্রকৃত ইহুদি হয়েই থাকো, তুমি যদি প্রকৃত সনাতন ধর্মের ধর্মগুরু হয়েই থাকো, তুমি তো মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যাবা।
তুমি যে মুসলমান হচ্ছ না, এখনো হিন্দু ধর্ম নিয়ে তালবাহানা করতেছো, এখনো ইহুদি ধর্ম নিয়ে তালবাহানা করতেছো, এখনো খ্রিস্টান ধর্ম নিয়ে তালবাহানা করতেছো, তুমি ধর্মের দোহাই দিয়ে ওই ইসরায়েল আর আমেরিকার দালালি করতেছো, তাদের পয়সা খাচ্ছ। এই কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, অধিকাংশ ধর্মযাজক, খ্রিস্টান পাদ্রীরা, ইহুদির আহবাররা তারা কি করে? ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। কথা পরিষ্কার? ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে, অবৈধভাবে মালওয়ালাদের মালের নেশায় তারা মিথ্যাকে দুনিয়াতে এস্টাবলিশ করতেছে। সুতরাং এখন যারা ভারতে হিন্দু ধর্মযাজক, হিন্দুর প্রচার করতেছে, এরা মূলত মোদির কাছ থেকে মাল খাইতেছে। আমেরিকায় যারা পোপ সাজিয়া খ্রিস্টান ধর্মের প্রচার করতেছে, এরা মূলত ট্রাম্পের টাকার নেশায় করতেছে। ইসরায়েলে যারা এখনই ইহুদি ধর্ম নিয়ে, মুসা আলাইহিস সালামের তাওরাত নিয়ে গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বিরত রাখছে, নিজেরাও থাকতেছে, তারা মূলত ইসরায়েলের টাকার নেশায়, নেতানিয়াহুর টাকার নেশায় এগুলো করতেছে। যদি তোমরা প্রকৃত ধর্মযাজক হতে, তাহলে তোমাদের পুরাতন ব্যাকডেটেড ধর্মকে ফেলে দিয়ে তোমরা আপডেটেড ধর্ম ইসলামকে গ্রহণ করতে। কেন? ইসলাম তাওরাতকেও বিশ্বাস করে, ইসলাম জবুরকেও বিশ্বাস করে, ইসলাম ইনজিলকেও বিশ্বাস করে, ইসলাম ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে 10টি সহিফা নাযিল হয়েছিল, যেগুলোর উপর ভিত্তি করে এই হিন্দুদের আপনার বেদ, পুরাণ, উপনিষদের কিছু কিছু মিল খায়, এগুলোর উপরে ইসলাম বিশ্বাস করে। কিন্তু ওগুলো ব্যাকডেটেড বলে, ওগুলো পরিত্যাগ করে আপডেটেড কোরআনকে অনুকরণ এবং অনুসরণযোগ্য হিসেবে মানে। আপনারা কি বলেন? ব্যাকডেটেড ওষুধ খেয়ে মরে যাবেন নাকি আপডেটেড ওষুধ খাবেন? ব্যাকডেটেড ভার্সন উইন্ডোজ দিয়ে কম্পিউটার চালাবেন নাকি আপডেটেড ভার্সন উইন্ডোজ দিয়ে কম্পিউটার চালাবেন? সারা পৃথিবী আপডেটেডকে গ্রহণ করবে। ব্যাকডেটেডকে যদি কেউ গ্রহণ করে, হয় সে মস্তিষ্ক বিকৃত অথবা সে নাদান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের বলতেছেন এই মানুষগুলো যারা টাকার নেশায়, অর্থের নেশায় ধর্ম বিক্রি করে ইসলামকে কলঙ্কিত করেছে, এদের অবস্থা কি হবে? আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, এরা টাকা, স্বর্ণ আর চাঁদিকে গ্রহণ করে, জমা করে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আর এই টাকা পয়সা তারা আল্লাহর পথে ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে কঠিন শাস্তি, জাহান্নামের সুসংবাদ দিতে পারেন। সুতরাং আসেন, জাহান্নাম আমাদের জন্য আযাবের জায়গা, আর আমাদের কাঙ্ক্ষিত জায়গা কি বলেন? জান্নাত। বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার মিনান নার মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজকে তো আর তারাবির হবে না, সারা মাস তো আমরা তারাবির শেষে এই দোয়া আমাদের সামনে পড়ছেন, আমরা আমিন আমিন বলছি। এর ভিতর দিয়ে আল্লাহর কাছে কি চাইছেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, বলেন হে আল্লাহ, ইন্না, নিশ্চয়ই আমরা, নাসআলুকা, আপনার কাছে চাইতেছি, প্রার্থনা করতেছি, কে? আল জান্নাহ। কি চাইছি বলেন? ওয়া নাউযু বিকা, এবং পরিত্রাণ চাই, মিনান নার, জাহান্নাম থেকে। ঠিক আছে? এই দোয়াটাই আমরা সারা মাস ধরে পড়ছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহে রমাদানের রোজা, সিয়াম, কিয়াম, তারাবি, সেহরি, ইফতারি, যে যতটুকু ভালো আমল আমরা করেছি, আল্লাহ তাআলা যেন